ডিসেম্বর ২০০১ দুপুরের আলো তখনও ফিকে হয়নি, কিন্তু কয়েক মিনিটের গুলির শব্দ পুরো ভারতের হৃদয়কে কাঁপিয়ে দেয়। সংসদ ভবনের সামনে শুরু হয় এক দুঃস্বপ্ন, একটি হামলা যা শুধু কয়েকজন মানুষের জীবনই নেয়নি, বদলে দিয়েছিল দুই পারমাণবিক শক্তিধর দেশের ভবিষ্যৎ। এই হামলার পর দিল্লির করিডোরে শুরু হয় এক নিঃশব্দ যুদ্ধ। বাইরে সব শান্ত, কিন্তু ভেতরে সিদ্ধান্তের ঝড়। ভারতীয় সেনাবাহিনী আর ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মধ্যে চলছিল এমন আলোচনা যার প্রতিটি শব্দ ইতিহাসকে বদলে দিতে পারত। রাত গভীর হয়, কাগজে কলমে আঁকা হচ্ছে সম্ভাব্য যুদ্ধের মানচিত্র। কোড নেম অপারেশন পরাক্রম। হাজার হাজার সৈন্য সীমান্তে মোতায়েনের নির্দেশ আসে। ট্যাঙ্ক, আর্টিলারি, যুদ্ধবিমান সব প্রস্তুত হতে থাকে এক অজানা ভবিষ্যতের জন্য। প্রতিটি মুহূর্তে বাড়ছিল উত্তেজনা। ভারত ও পাকিস্তান দুই দেশেরই কাছে ছিল পারমাণবিক অস্ত্র। ভুল একটি সিদ্ধান্ত মানেই হতে পারত অপ্রতিরোধ্য ধ্বংস। সেনা কর্মকর্তারা হিসাব করছিলেন কত সময় লাগবে আক্রমণ শুরু করতে, কত প্রাণ যাবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, পারমাণবিক সীমা কি অতিক্রম হবে? এদিকে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। ওয়াশিংটন, লন্ডন, মস্কো সব জায়গা থেকে আসছিল বার্তা, সংযম বজায় রাখুন। কিন্তু মাটির বাস্তবতা ছিল ভিন্ন। সীমান্তে প্রতিদিন বাড়ছিল গোলাগুলি। প্রতিটি রাত যেন ছিল যুদ্ধের আগের শেষ রাত। একটি সিদ্ধান্ত, একটি সিগন্যাল, এটাই ছিল সবকিছুর পার্থক্য। ভিতরে ভিতরে চলছিল চাপ, দ্বিধা আর ভয়। কারণ এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকত না, এটি হয়ে উঠতে পারত মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। মাসের পর মাস এই অচলাবস্থা চলতে থাকে। সৈনিকরা সীমান্তে দাঁড়িয়ে, ট্রিগারে আঙুল, অপেক্ষায় কখন আসবে সেই আদেশ। কিন্তু সেই আদেশ আর আসেনি। ধীরে ধীরে উত্তেজনা কমে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের আগুন নিভে যায়, যদিও ছাইয়ের নিচে আগুন রয়ে গেছে এখনও। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ের বিষয় ছিল যুদ্ধটা প্রায় শুরু হয়ে গিয়েছিল, অথচ সাধারণ মানুষ কিছুই জানত না। একটি গোপন সিদ্ধান্ত, কয়েকটি বৈঠক আর হাজারো অদৃশ্য হিসাব, এই সব কিছু মিলিয়ে বিশ্ব একবার খুব কাছে পৌঁছে গিয়েছিল ধ্বংসের কিনারায়। শেষ পর্যন্ত সেই দিনটি শুধু একটি হামলার গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। কারণ কখনো কখনো সবচেয়ে বড় যুদ্ধগুলো লড়াই হয় না মাঠে, লড়াই হয় সিদ্ধান্তের টেবিলে, যেখানে একটি ভুল মানেই হতে পারে পুরো পৃথিবীর শেষ।